ওকে, সো আমাদের সিটি থ্রি এর লাস্ট টপিক প্রসেস টার্মিনেশন, অর্থাৎ প্রসেসকে কিল করা। হ্যাঁ, সো এটা হচ্ছে ছোট টপিক, বেশি বড় না, আই থিঙ্ক 10 পেজের মতো, ইজিও আছে। তো প্রসেস কিল করা বলতে কি বোঝায়, যে হচ্ছে আমাদের কোনো একটা প্রসেস যদি সিপিইউতে এক্সিকিউটিং অবস্থায় থাকে, অথবা হচ্ছে সেটা রেডি কিউতে, হ্যাঁ, এন কিউ অবস্থায় থাকে, অথবা সামহাউ ওটা র্যামে লোড হয়ে আছে, হ্যাঁ, মানে আর কি সামহাউ। তো আমাদেরকে সেটাকে একদম পার্মানেন্টলি হচ্ছে, মানে ইয়া করে দিতে লাগবে, এন্ড করে দিতে লাগবে তার প্রসেসটা। মানে যাতে করে সে সিপিইউতে এক্সিকিউট না হয়, সে যাতে রেডি কিউতেও না থাকে, আহ, মানে তার মেমোরি, মানে তার এভরিথিং, হ্যাঁ, তার যে সেভড ডেটা যা কিছু আছে সব কিছু একদম হচ্ছে ইরেজ করে দিব। হ্যাঁ, তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের বোঝায় কিল করা। অ্যান্ড একটা প্রসেস যদি কিল হয়ে যায়, দেন সে আর কখনোই অটোমেটিক্যালি নিজেকে রিস্টার্ট করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো একটা প্রসেস সেটাকে আর কি আবার রিস্টার্ট করতেছে ম্যানুয়ালি। যেমন হচ্ছে ক্রোমের ট্যাবের কথা যদি বলি, তো আমাদের ব্রাউজারের মাল্টিপল ওই ট্যাবগুলো, অর্থাৎ মাল্টিপল চাইল্ড প্রসেসগুলো যখন অন হয়, দেন আমরা যখন ওই চাইল্ড প্রসেসটাকে আবার ইয়া করে দিই, ক্লোজ করে দিই, দেন হচ্ছে অর্থাৎ মানে কি, অর্থাৎ মানে হচ্ছে আমাদের সেই ট্যাবটা হচ্ছে কিল হয়ে যায়, মানে সেই চাইল্ড প্রসেসটা হচ্ছে কিল হয়ে যায়। দেন ওই ট্যাবটা আর কখনোই আহ, নিজে আর কি নিজে থেকে হচ্ছে অটোমেটিক্যালি রিস্টার্ট হইতে পারে না, যতক্ষণ না পর্যন্ত আহ, আমরা হচ্ছে তাকে ম্যানুয়ালি আবার হচ্ছে আহ, ইয়া করে, মানে রিভার্ট করে সেই ট্যাবটাকে আবার নিয়ে আসতেছি না। হ্যাঁ, মানে বোঝা গেছে, ইজি ইজি জিনিসপাতি। তো আমাদের প্রসেসকে কিল করার সময় আমাদেরকে হচ্ছে আহ, দেখতে লাগবে যে প্রসেসটা হচ্ছে কোন স্টেটে আছে এই মুহূর্তে, সে কি হচ্ছে রানিং স্টেটে আছে, নাকি সে রেডি কিউতে এন কিউ অবস্থায় আছে, নাকি হচ্ছে সে ওয়েটিং স্টেটে আছে, কোন স্টেটে আছে। তো বিকজ ওই স্টেটগুলোর উপরে ভিত্তি করে সেটাকে, প্রসেসটাকে কিল করার আমাদের ইয়াটা, মানে টেকনিকটা হচ্ছে একটু আলাদা আলাদা হবে। হ্যাঁ, প্রসেসটা যদি রানিং স্টেটে থাকে তাহলে একটু আলাদাভাবে কিল করতে লাগবে। যদি সেটা রেডি কিউতে এন কিউ অবস্থায় থাকে, হ্যাঁ, তাহলে এটাকে আলাদাভাবে কিল করতে লাগবে। তো ওই জিনিসটা আর কি এখানে আহ, বুঝাইছে, যে স্টেটের উপর ভিত্তি করে আমাদেরকে দেখতে লাগবে যে সে কোন অবস্থায় আছে। আর এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু বলেন, এখানে ওই জিনিসটাই বলছে যে কোন স্টেটে আছে, রেডি নাকি স্লিপিং নাকি ওয়েটিং। এরপরে কোনো একটা প্রসেস যদি সেমাফোরের জন্য ওয়েট করে থাকে, তাহলে সেটাকেও মানে আমাদেরকে আহ, ওইভাবে হ্যান্ডেল করতে লাগবে। নিচে কোড আছে, কোড দেখলে বোঝা যাবে যে হচ্ছে কোন স্টেটে থাকলে ওই ইফেলস দিয়ে আর কি, ইফেলস দিয়ে চেক করতে লাগবে যে কোন স্টেটে আছে, অ্যান্ড দেন সেখান থেকে কীভাবে আমরা সেটাকে হ্যান্ডেল করব। তো এখানে জিনিসটা হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু হচ্ছে ইয়া মেনটেন করে, এই যে প্রসেসের কাউন্ট মেনটেন করে। অর্থাৎ এই মুহূর্তে কতগুলো অ্যাক্টিভ প্রসেস আছে। তো প্রসেসকে যখন কিল করা হয়, তখন এই প্রসেস কাউন্টটাকে ইয়া করা হয়, প্রসেস কাউন্টটাকে এক এক করে কমানো হয়, ডিক্রিমেন্ট করা হয়। বিকজ হচ্ছে প্রসেস কমতেছে এটা বোঝানোর জন্য। সো প্রসেস কমতে 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 আমাদের হচ্ছে আহ, আহ, একদম সর্বনিম্ন, হ্যাঁ, সর্বনিম্ন যেই মানটাতে আসা পসিবল সেটা হচ্ছে 1 অথবা 0। এখন 1 কেন? বিকজ হচ্ছে আমাদের আহ, এই জিনো অপারেটিং সিস্টেমে বাই মানে বাই ডিফল্ট একটা হচ্ছে প্রসেস রানিং অবস্থায় থাকে, সেটার নাম হচ্ছে নাল প্রসেস। হ্যাঁ, অর্থাৎ যখন অপারেটিং সিস্টেমের আন্ডারে কোনো প্রসেসই রানিং অবস্থায় থাকবে না, তখনও স্টিল একটা প্রসেস হচ্ছে রানিং অবস্থায় থাকে, সেটা হচ্ছে এই নাল প্রসেসটা। তো এই নাল প্রসেসটাকে রাখার এখানে হচ্ছে কোনো কারণ টারণভাবে উল্লেখ করেনি। সো আমি আর কি চ্যাট জিপিটি ঘাটে টাটে আর কি যেটা পাইলাম, যে এই নাল প্রসেসটাকে রাখা এই কারণেই হয়, যাতে করে আমাদের ওই যে স্কেজুলারটা আছে, ওই স্কেজুলারটা যাতে করে আর কি ভালোভাবে মানে কাজ করতে পারে। মানে স্কেজুলার তো সবসময় চেক করতে থাকে যে হচ্ছে কোন প্রসেসটা এই মুহূর্তে রেডি কিউ থেকে সিপিইউতে নিয়ে আসবো, কোনটা কি করব। তো স্কেজুলারটা যাতে ঠিকঠাক মতো কাজ করে, তো ওই জন্য আর কি একটা ডিফল্ট র্যান্ডম একটা মানে প্রসেস রাখা হয়। নাল প্রসেসটা হচ্ছে বেসিক্যালি কিছু না, এটা হচ্ছে একটা মানে ইনফাইনাইট লুপ আর কি। এই যে ইট ইজ অ্যান ইনফাইনাইট লুপ অ্যান্ড এটার প্রায়োরিটি হচ্ছে সব থেকে বেশি। সো ইয়া, মুদ্রা কথা হচ্ছে আমাদের আহ, আমাদের হচ্ছে বাই ডিফল্ট একটা ডামি প্রসেস রানিং অবস্থায় থাকে, অ্যান্ড দেন আমাদের যে আরও অন্যান্য প্রসেস যেগুলা থাকবে সেগুলা হচ্ছে দেন
এর মানে এর পরে 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 আর কি আসতে থাকে, হ্যাঁ। সো যখনই আমরা হচ্ছে প্রসেসগুলোকে কিল করি, কিল করতে 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 লাস্ট প্রসেস আমাদের হচ্ছে দেন এটাই বাঁচা থাকে, নাল প্রসেস যেটা সেটা। অ্যান্ড নাল প্রসেস পর্যন্ত যখন চলে আসলো, অর্থাৎ আমাদের এখন অপারেটিং সিস্টেমটা নাল প্রসেস ছাড়া আর অন্য কোনো প্রসেসকে হ্যান্ডেল করতেছে না, তখনই বুঝতে লাগবে যে আমাদের অপারেটিং সিস্টেমের যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেসকে আমাদের হচ্ছে সবগুলো প্রসেসে কিল হয়ে গেছে, আমাদের মানে সব কিছু ডান, হ্যাঁ। এখন আর কোনো কাজ বাকি নেই। তো তো আমাদের হচ্ছে কিছু ইয়ে, আমাদের এই কিল করার যে ফাংশনটা আছে, এই কিল করার ফাংশনটা হচ্ছে কিছু স্টেপস ফলো করে। তো তার মধ্যে একটা স্টেপ যেগুলো আমরা উপরের কোড থেকে দেখে আসতেছি, যে আইডি যেটা, হ্যাঁ, আমাদের আর্গুমেন্ট হিসেবে আমরা আইডি পাস করি যে কোন প্রসেসটাকে কিল করব। তো এই ওই আইডি আর্গুমেন্টটার হচ্ছে ভ্যালিডিটি চেক করে, সেটা কি আদৌ ভ্যালিড কিনা, হ্যাঁ, আমাদের আইডিটা কি রেঞ্জের মধ্যে আছে কিনা। অ্যান্ড অলসো একই সাথে আরেকটা এক্সট্রা জিনিস চেক করে, ওই যে নাল প্রসেসটা, যে আমাদের যে আইডিটা দিছি সেই আইডিটা হচ্ছে এই নাল প্রসেসের আইডি কিনা, মানে সেই আইডিটা কি জিরো নাকি, হ্যাঁ। বিকজ নাল প্রসেসকে কিন্তু আমরা মানে কিল করবো না, ওকে। নাল প্রসেস হচ্ছে অলওয়েজ আমরা রাখবো। সো নাল প্রসেসের আইডি যদি কিল ফাংশনের মধ্যে পার করে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে এরর, হ্যাঁ। বিকজ নাল প্রসেসকে আমরা কিল করবো না, নাল প্রসেস বাদে বাদ বাকি যদি কোনো প্রসেস বাকি থাকে তাহলে সেগুলোকে কিল করবো। দেন হচ্ছে অলসো আমরা প্রসেস কাউন্টারটাকে ডিক্রিমেন্ট করবো। অ্যান্ড হচ্ছে প্রসেসটার জন্য যে অ্যালোকেটেড স্ট্যাক, সেই স্ট্যাকের মেমোরিটাকেও ফ্রি করবো। অ্যান্ড বাদবাকি যে রিমেনিং স্টেপসগুলো, এগুলো হচ্ছে আমাদের স্টেটের উপর ডিপেন্ড করবে, যে প্রসেসটা কি আমাদের এই মুহূর্তে রেডি কিউতে আছে, নাকি স্লিপিং আছে, নাকি স্লিপিং অথবা ওয়েটিং, নাকি হচ্ছে রানিং স্টেটে আছে, নাকি হচ্ছে সেমাফোরের জন্য ওয়েট করতেছে, না কি করতেছে। বিকজ এগুলোর উপরে ভিত্তি করে আমাদের নেক্সট স্টেপসগুলো ডিটারমাইন হবে। সো এখানে ওই আর কি লিখে রাখছে যে হচ্ছে আমাদের আচ্ছা, এখানে এগুলা এগুলা কোডের মধ্যে ডাইরেক্ট দেখে নিব, হ্যাঁ, সেম জিনিসপাতি। আহ, হুম, হুম, হুম। এরপরে আচ্ছা, এগুলাও ওই কোডের মধ্যে, হ্যাঁ। মানে বেসিক্যালি এখানে বুঝাইছে হচ্ছে আমাদের প্রসেসটা যদি রেডি কিউতে থাকে তাহলে সেটাকে কেমনে কিল করব। আর এখানে বুঝাইছে প্রসেসটা যদি আমাদের রানিং স্টেটে থাকে তাহলে কেমনে কিল করব। তো ডাইরেক্ট কোডটাই দেখে নিই, হ্যাঁ। তো এই যে আমাদের এই যে আমাদের কিল ফাংশনটা, তো এই কিল ফাংশনের মধ্যে ওই যে আমাদের আইডিটা হচ্ছে আর্গুমেন্ট হিসাবে আসে। অ্যান্ড এই আমাদের যে ইয়েটা আছে, আহ, এই ফাংশনটাও আমাদের উপরের যে সাসপেন্ড, তারপরে হচ্ছে রিজিউম দেখছিলাম, হ্যাঁ, এই সাসপেন্ড দেখছিলাম, এরপরে হচ্ছে আমরা এই রিজিউম দেখছিলাম। তো এদের মতোই আমাদের কিল ফাংশনটাও হচ্ছে রিটার্ন রিটার্ন করে দুইটা জিনিস, মানে দুইটা জিনিসটা, মানে একটা জিনিস রিটার্ন করে, মানে দুইটা টাইপের জিনিস রিটার্ন করে। একটা হচ্ছে আমাদের সে সে হচ্ছে হয়তো এরর রিটার্ন করে, অথবা হচ্ছে যেমন রিজিউম হচ্ছে হয়তো এরর রিটার্ন করবে, অথবা আহ, অথবা হচ্ছে প্রায়োরিটি রিটার্ন করবে। হুম, এই দুই এই দুইটার মধ্যে যে কোনো একটা রিটার্ন করবে। এই জন্যই হচ্ছে আমাদের রিজিউমের রিটার্ন টাইপ ছিল হচ্ছে যে এটা 16 বিটের একটা ইন্টিজার। অ্যান্ড সাসপেন্ডও আমাদের সেম কাজই করতেছিল, যে হচ্ছে সেও হচ্ছে এরর অথবা হচ্ছে প্রায়োরিটি রিটার্ন করতেছিল। বাট এখানে হচ্ছে আমাদের মানে টাইপটাকে সিসকল দেওয়া হয়েছে। রিজুমে যেমন আমাদের PRI16 দেওয়া হচ্ছিল, হ্যাঁ। তো বেসিক্যালি সিসকলও হচ্ছে মানে এক্সট্রা, এটা কিছু না, এটা হচ্ছে ওই সেম আমাদের 16 বিটের ইন্টিজার যেটা, সেটা জাস্ট হচ্ছে রিজিউমের ক্ষেত্রে হচ্ছে মিনিং যেটা বুঝায়, যে হচ্ছে কোনো একটা প্রসেসকে আমরা রিজিউম করতেছি। তো অবশ্যই সেটার হচ্ছে আমরা প্রায়োরিটিটাও জানতে মানে চাই। তো এই জন্য হচ্ছে এখানে এক্সপ্লিসিটলি মেনশন করে দেওয়া হচ্ছে যে এই রিটার্ন টাইপ হচ্ছে প্রায়োরিটি। আর সাসপেন্ডের ক্ষেত্রে যেহেতু আমাদের প্রায়োরিটিটার নেওয়ার কোনো দরকার নাই, বিকজ আমরা প্রসেসটাকে এখন সাসপেন্ড করতেছি। তো এই জন্য হচ্ছে এখানে প্রায়োরিটিটাকে অত গুরুত্ব দেওয়া হয়নি, ওই জন্য এটাকে যা সিসকল নাম দেওয়া হয়েছে। বাট কথা হচ্ছে ভিতরে ভিতরে কাজ কিন্তু কোনো পার্থক্য নেই, কাজ হচ্ছে ওই আগের মতোই সেম, যে আমরা হচ্ছে হয় প্রায়োরিটি রিটার্ন করব, আর না হলে হচ্ছে আমরা এরর রিটার্ন করব। তো আমাদের কিলও হচ্ছে সেম, যে কোনো একটা প্রসেসকে যদি আমরা কিল করি, তখনও হচ্ছে আমরা যদি সাকসেস হয় তাহলে আগের সাসপেন্ড অথবা রিজিউমের মতো আমরা প্রায়োরিটি রিটার্ন করব না। সাকসেস যদি হয় তাহলে হচ্ছে আমরা ওকে রিটার্ন করব। আর যদি সাকসেস না হয় তাহলে হচ্ছে আমরা এরর রিটার্ন করব। ওকে, এই দুটো জিনিস, ওকে অথবা এরর। তো ওই জন্য হচ্ছে এখানকার নামটা হচ্ছে এই যে সিসকল দিয়ে দেওয়া হয়েছে। তো মানে সিসকল বলতে বোঝাচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আমাদের আহ, মানে ম্যাটার করে না যে হচ্ছে আমাদের কি রিটার্ন হচ্ছে, বিকজ
আমাদের এই কিল করার ফাংশনটা জাস্ট খালি ওকে এইটা মানে মানে বুঝাইতে মানে বলতে লাগবে যে হচ্ছে প্রসেসটাকে যে কিল করতে হচ্ছে সেটা কি আদৌ সাকসেস হয়েছে নাকি ফেইল্ড হয়েছে। তো ওই জন্য এখানে রিটার্ন টাইপটা ম্যাটার করতেছে না। আর এমনিতে এটা রিটার্ন টাইপ হচ্ছে মানে ইন্টিজার টাইপ আর কি, বাট যেহেতু ম্যাটার করে না ওই জন্য আর কি সিসকল লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো এনিওয়েজ, তো উপরের কোডগুলোর মতোই আগের মতোই আমরা হচ্ছে আমাদের ইন্টারাপ্টটাকে ইয়া করার জন্য, ডিসেবল করার জন্য সেটার হচ্ছে আমরা ইয়া করলাম, ইন্টারাপ্ট মাস্কের একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের যে টেবিলটা আছে প্রসেস টেবিল, হ্যাঁ, তো সেটার হচ্ছে একটা পয়েন্টার নিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা প্রায়োরিটির জন্য একটা ভেরিয়েবল নিলাম, একদম আগের মতো কোনো পার্থক্য নাই। এরপরে আমরা হচ্ছে ইন্টারাপ্টটাকে ডিসেবল করলাম। হ্যাঁ, দেন আমরা হচ্ছে যে চেক করব এখানে যে আমরা পড়লাম যে আমাদেরকে আইডিগুলো চেক করতে লাগবে, তো আমরা হচ্ছে আইডিগুলো চেক করব। এই যে আইডি চেক করতেছি যে ব্যাড আইডি কিনা। অলসো আমাদেরকে দেন আরেকটা জিনিস চেক করতে লাগবে যেটা উপরে পড়লাম যে নাল প্রসেস কিনা। নাল প্রসেস হইলে সেটাকে আমরা কিল করব না। তো ওই যে এখানে চেক করতেছি যে সেটা কি নাল প্রসেস কিনা। দেন অলসো আরেকটা জিনিস আমরা চেক করব যে আমাদের যে প্রসেসটা আছে, আমাদের প্রসেসটা কি মানে আদৌ মানে কিল করার যোগ্য কিনা। হ্যাঁ, মানে এই যে এই লাইনটা দিয়ে যে আমাদের প্রসেসটা, মনে করো কোনো একটা প্রসেস হচ্ছে রানিং রানিং অবস্থাতে নাই, অথবা রেডি কিউতেও নাই, অথবা স্লিপিং ওয়েটিং কোনো কিছুতে নাই। মানে প্রসেসটা মানে অলরেডি কিল অবস্থাতেই আছে। হ্যাঁ, তো একটা কিল অবস্থাতে থাকা প্রসেস কে তো আর মানে আবার মানে কিল করা মেক সেন্স করে না। তো ওই জিনিসটা এখানে চেক হচ্ছে যে আমাদের এই যে এই ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে কি করতেছি, আমরা হচ্ছে সেই ইয়াটাকে, সেই প্রসেসটাকে আমরা হচ্ছে আমাদের প্রসেস টেবিল থেকে সেটাকে হচ্ছে নিয়ে আসতেছি। প্রসেস টেবিল থেকে নিয়ে আসে আমরা হচ্ছে এই যে এই পয়েন্টারের ভিতরে সেটাকে, সেটার অ্যাড্রেসটাকে, সেই প্রসেসের অ্যাড্রেসটাকে অ্যাসাইন করতেছি। দেন এই প্রসেসের ভিতরে একটা প্রপার্টি আছে মানে তার স্টেট চেক করার জন্য দেখতেছি যে তার স্টেট যেটা সেটা কি ফ্রি নাকি, অর্থাৎ সে কি অলরেডি মানে কিল অবস্থাতেই আছে নাকি। হ্যাঁ, তো যদি সে অলরেডি কিল অবস্থাতে থাকে, ফ্রি থাকে, তাহলে তো আর আমাদের দেন আর নিচে আগানোর কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট ইন্টারাপ্টকে আবার রিস্টোর বা এনেবল করে দিয়ে আমরা হচ্ছে অ্যারো রিটার্ন করে দেবো যে আমাদের প্রসেস তো অলরেডি কিল অবস্থাতে আছে, আবার কিল করার কি দরকার। তো এই তিনটা জিনিস চেক হচ্ছে যে আইডি আমাদের ঠিকঠাক আছে কিনা, নাল নাল প্রসেস কিনা, এন্ড হচ্ছে আমাদের সেটা আদৌ ভ্যালিড প্রসেস কিনা কিল করার মতো। তো এই তিনটা জিনিসকে আমাদেরকে হচ্ছে এটা মানে পাস করতে লাগবে। দেন এটা যদি হয়ে যায়, দেন হচ্ছে আমরা কি করব, ওই যে উপরে এখানে পড়লাম যে আমরা হচ্ছে প্রসেস কাউন্টারকে এক করে ডিক্রিমেন্ট করে দিব। তো এই যেখানে চেক করা এখানে করা হচ্ছে এটা প্রসেস কাউন্টারকে এক করে ডিক্রিমেন্ট করা হচ্ছে। ডিক্রিমেন্ট করার পরে দেন এটা চেক করা হচ্ছে যে আমাদের মানে ওইটাই কি লাস্ট প্রসেস কিনা। মানে লেস দেন ইকুয়ালস টু ওয়ান মানে হচ্ছে মানে এটাই বোঝানো হচ্ছে যে সেটা আমাদের প্রসেসের কাউন্ট হচ্ছে 0 অথবা 1 কিনা। বিকজ 0 যদি প্রসেসের কাউন্ট হয়ে যায় তাও যেটা মিন করতেছে, প্রসেসের কাউন্ট যদি 1ও হয়, 1 হইলেও সেটা সেম মিনিং মানে মিন করতেছে। কেন? কারণ ওই যে যেটা বললাম যে আমাদের একটা বাই ডিফল্ট নাল প্রসেস থাকে। হ্যাঁ, অর্থাৎ আমাদের জিনুতে অলওয়েজ হচ্ছে একটা এরকম নাল একটা ডামি প্রসেস থাকবেই। তো এই জন্য এখানে আর কি চেক করা এখানে ওই জন্য লেখা হয়েছে যে আমাদের যদি একটাও প্রসেস থাকে তার মানে বুঝতে লাগবে যে আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রসেস নাই। তো এই জন্যই তো এরকম ঘটনা যদি ঘটে যে আমাদের সবগুলো প্রসেসই কিল করা হয়ে গেছে, হ্যাঁ, লেস দেন ইকুয়ালস টু ওয়ান, দেন আমরা হচ্ছে ইয়াকে সিপিইউকে হোল্ড করে দিব, মানে সিপিইউকে থামাই দিব, কাইন্ড অফ শাটডাউন বলতে পারো। তো এই শাটডাউন করার ফাংশনটা হচ্ছে এক্সডান। এক্সডানের ইমপ্লিমেন্টেশন নিচে আছে, যে কিছু না, এটা জাস্ট 2 লাইনের কোড। এটার মানে হচ্ছে শাটডাউন করে দেওয়া, যে আমাদের সবগুলো প্রসেস কিল করা হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ বাকি নাই, তো শাটডাউন। দেন দেন হচ্ছে আমরা কি করব, যদি আমাদের এগুলা সব মানে পার হয়ে যায়, বাই দ্য ওয়ে শাটডাউন হয়ে গেলে কিন্তু নিচের এগুলা আর কোড এক্সিকিউট হবে না, এখান থেকে শেষ। তো যদি এটা ইফের ভিতরে না ঢুকে দেন কেবলমাত্র নিচের দিকে আসবে। ওকে, অর্থাৎ এটা যদি আমাদের লাস্ট প্রসেস না হয়, তো নিচের দিকে যদি আসে তাহলে কি হবে, নিচের দিকে চেক হবে, সরি নিচের দিকে চেক না, মানে নিচের দিকে আসলে দেন হচ্ছে আমরা কি করব, আমাদের যেই প্রসেসটাকে কিল করতেছি সেই প্রসেসের প্যারেন্ট প্রসেসটাকে আমরা হচ্ছে ইনফর্ম করে দিব, মেসেজ পাঠিয়ে দিব যে প্রসেস হচ্ছে মানে
কিল করা হয়ে গেছে অথবা হচ্ছে, হ্যাঁ, এরকম একটা মেসেজ আর কি পার করে দিব প্যারেন্ট প্রসেসকে। যেমন আমাদের ব্রাউজারের ট্যাবকে যখন আমরা কিল কিল করি তখন হচ্ছে আমাদের মেইন যে প্যারেন্ট ব্রাউজার তার কাছে হচ্ছে একটা মেসেজ সেন্ড হয় যে হ্যাঁ ওই ট্যাবটা হচ্ছে কিল করা হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে নেক্সট লাইন। এরপরে আমরা হচ্ছে কি করব, এরপরে আমরা তিনটা জিনিসকে ইয়া করব, ডিলিট করব অথবা ডিসেবল করব, ক্লোজ করব, যাই বল। সেই তিনটা জিনিস হচ্ছে এগুলা হচ্ছে আমরা ইয়াতে দেখছিলাম ওই যে ক্রিয়েট ডট সি প্রসেস ক্রিয়েশনের সময় ক্রিয়েট ডট সি ফাইলে আমরা তিনটা আইও ডিসক্রিপ্টর দেখছিলাম যে একটা প্রসেসকে ক্রিয়েট করার সময় তিনটা এই যে এই তিনটা আইও ডিসক্রিপ্টরকে টার্ন অন করতে লাগে। এগুলা টার্ন অন করার কি কারণে করা হয়, বিকজ এগুলার এই তিনটা জিনিসের মাধ্যমেই আমাদের যে কোনো একটা ইএক্সি ফাইল বা একটা প্রসেস টার্মিনালে ইনপুট আউটপুট এরর টেরর, হ্যাঁ, এগুলা প্রিন্ট করা, হ্যাঁ, প্রিন্ট করতে পারে, ইনপুট নিতে পারে। তো এই জিনিসগুলোর কারণেই, হ্যাঁ, বিকজ এগুলা এনেবল না করলে আমাদের হচ্ছে সে প্রিন্ট এফ স্ক্যান এফ এগুলা কিছুই কাজ করতো না। তো প্রসেস ক্রিয়েশনের সময় এগুলাকে অন করা হচ্ছিল, তো অবশ্যই প্রসেস কিল করার সময় আমাদেরকে এগুলাকে অফ করতে লাগবে। তো ওইটাই আর কি, এই তিনটা জিনিসকে এখানে হচ্ছে অফ করা হচ্ছে আইও ডিসক্রিপ্টরগুলোকে। ওকে, দেন আমরা কি করব, ওই যে স্ট্যাক মেমোরি যেটা সেটাকে ফ্রি করব। তো এই যে এই স্ট্যাক ফ্রি ফাংশনটা কল করা হচ্ছে, এখানে স্ট্যাকের বেস পয়েন্টারটা দেওয়া হচ্ছে সেই প্রসেসের, আর সেই স্ট্যাকের লেন্থ দেওয়া হচ্ছে। তো এই লেন্থ আর বেস পয়েন্টার এগুলাকে যোগ করে সে হচ্ছে ক্যালকুলেট করবে যে কতটুকু মেমোরি সেগমেন্টকে ক্লিন করতে লাগবে। সো স্ট্রেট ফরওয়ার্ড। দেন হচ্ছে এখন আমাদের আহ, ইয়া স্টেট চেক করতে লাগবে যে প্রসেসটা আমাদের কোন স্টেটে আছে, অ্যান্ড সেই স্টেটের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করব যে প্রসেসটাকে কিভাবে কিল করা হবে। তো আমাদের প্রসেসটা বললাম, আমাদের প্রসেসটা যদি রানিং স্টেটে থাকে, হ্যাঁ, এই মুহূর্তে সিপিইউতে সেটা কারেন্টলি চলতেছে, তো চলতে চলতে যদি তাকে হচ্ছে আমরা শাটডাউন করতে চাই, কিল করতে চাই, মানে কিল করতে চাই, টার্মিনেট করতে চাই, তখন সবার শুরুতে আমাদেরকে সেই প্রসেসের যে স্টেট আছে সেই স্টেটটাকে বলে দিতে লাগবে যে এ হচ্ছে ফ্রি। সাসপেন্ড করার সময় কিন্তু আমরা দেখছিলাম যে হচ্ছে আমাদের সাসপেন্ড করার সময় স্টেটটাকে লিখে দিতে লাগতেছিল সাসপেন্ড, পিআর এরকম কিছু লিখে দিতে লাগতেছে, পিআর সাসপেন্ড বা সামথিং, হ্যাঁ, লিখে দিয়ে দেন আমাদেরকে রিস্কেজুলার কল করতে লাগতেছিল। তো হুবহু একদম সেম মানে প্রসেস, যে আমাদের সিপিইউ থেকে আমাদের কিল করার সময় আমাদেরকে স্টেটটাকে চেঞ্জ করতে লাগে, স্টেট চেঞ্জ করে স্কেজুলারটাকে কল করতে লাগে। দেন স্কেজুলার যখন দেখবে যে এই প্রসেস তো স্টেট হয়ে আছে ফ্রি, তার মানে এই প্রসেসকে আর রান করা যাবে না, দেন স্কেজুলার নিজে থেকেই এর হচ্ছে একদম মানে কিল করে দিবে, উঠাই দিবে আমাদের রেডি কিউতেও সে সেটাকে রাখবে না, সেটাকে আর কোথাও রাখবে না, র্যাম থেকেও তুলে দিবে, সবকিছু আর কি মানে একদম ডান উঠাই দিবে। হুম, তো এটা তো গেল হচ্ছে সিপিইউ থেকে যদি আমাদেরকে কিল করতে লাগে সেটা। তো প্রসেসটা যদি লেটসে স্লিপিং, হ্যাঁ, মোডে আছে, প্রসেসটা স্লিপ হয়ে আছে, তো এইরকম থাকা অবস্থায় যদি আমাদের কিল করতে লাগে এটাও ইজি, যে সবার আগে আমাদেরকে হচ্ছে সেটা আনস্লিপ ফাংশন কল করে আনস্লিপ করাইতে লাগবে। আনস্লিপ করলে কি হবে, আমাদের স্লিপিং প্রসেসটা হচ্ছে ইয়াতে চলে যাবে, ওই রেডি কিউ আছে না, তো রেডি কিউতে এন কিউ হয়ে যাবে আনস্লিপ করলে। এরপরে রেডি কিউতে এন কিউ হওয়ার পরে আমরা দেন সেটার স্টেটটাকে ফ্রি করে দিব। ওকে, এরপরে যখন স্টেটটা ফ্রি আমরা করে দিলাম, দেন কিছুক্ষণ পরে ইভেনচুয়ালি আমাদের এই রিস্কেজুলারটা যখন আবার আমাদের রেডি কিউটার দিকে তাকাবে নতুন একটা প্রসেসকে নিয়ে আসার জন্য, তখন যখন সে দেখতে পারবে যে এই রেডি কিউতে থাকা এই প্রসেসটা তো মানে ফ্রি হয়ে আছে এর স্টেটটা, তখন আগেইন ওই সেম ভাবে আমাদের স্কেজুলারটা দেন হচ্ছে একে রেডি কিউ থেকে বাইর করে দিয়ে একদম মানে কিল করে দিবে, মেমোরি টেমোরি সব কিছু ওয়াশ টশ করে দিবে। হুম, আর আমাদের প্রসেসটা যদি ওয়েটিং মোডে থাকে, অ্যান্ড নর্মাল ওয়েটিং না, ওয়েটিং, সেমাফোর মানে হচ্ছে সেমাফোর এখনও আমাদের সিটি টপিক ছিল না, তো এটা নিয়ে বলতে গেলে টাইম লেগে যাবে। তো মেইনলি বেসিক্যালি যে জিনিসটা যে আমাদের প্রসেসগুলা হচ্ছে, লেটস সে আমাদের কাছে একটা লিমিটেড রিসোর্স আছে, তো লিমিটেড রিসোর্সটাতে অনেকগুলা প্রসেস একসাথে সেই রিসোর্সটাকে নিতে যাচ্ছে। সো এটা তো মানে একসাথে অনেকগুলো প্রসেস একটা লিমিটেড রিসোর্সকে নিতে পারবে না। তো তখন কি করা হয়, তখন হচ্ছে আমাদের সেই প্রসেসগুলা হচ্ছে আহ, মানে ওয়েটিং লাইনে অপেক্ষা করে, হ্যাঁ, সো ওইটাকে তখন আর কি সেমাফোরের জন্য ওয়েট করতেছে এরকম বলা হয়। তো যখন আমাদের ওয়েটিং লাইনে ওয়েট করে তখন সেমাফোর যেটা মানে সেমাফোর হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, সো সো সেই ইন্টিজার নাম্বারটা হচ্ছে
মানে ওয়েটিং যত মানে প্রসেসগুলো যখন যখন ওয়েটিং করতে থাকে, সেমাফোর হচ্ছে ওই ইন্টিজার নাম্বারটাকে ডিক্রিমেন্ট করতে থাকে, এক এক করে বিয়োগ করতে থাকে। হ্যাঁ, তো যখন হচ্ছে কোনো একটা প্রসেস ওয়েটিং স্টেটে আসে, তখন যেহেতু সেমাফোর সেটার যে নাম্বারটা, ওয়েটিং নাম্বারটাকে কাউন্ট বলে, ওটাকে এস কাউন্ট, তো এস কাউন্টটাকে এক করে হচ্ছে ডিক্রিমেন্ট করে দেয় ওয়েট করার জন্য। সো যখন হচ্ছে আমরা ওই ওয়েটিং থাকা অবস্থার প্রসেসটাকে কিল করব, সো তখন সেই ডিক্রিমেন্টটাকে আমাদেরকে হচ্ছে এখন আবার রিস্টোর করে ইনক্রিমেন্ট করে দিতে লাগবে। সো বেসিক্যালি আর কি এখানে ওই জিনিসটা করছে, এটা না বোঝা গেলে মুখস্থ, যে আমাদের ওই প্রসেসটার হচ্ছে একটা নিছে, এই পিআর সেম বলতে বোঝাচ্ছে যে আমাদের ওই প্রসেসটা কোন রকমের সেমাফোরের জন্য ওয়েট করে আছে। মানে সেমাফোর কিন্তু মানে অনেক টাইপের, লেটস সে কেউ প্রিন্টারের জন্য ওয়েট করে আছে, কেউ সিপিইউর জন্য ওয়েট করে আছে, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম জিনিসপাতির জন্য ওয়েট করে আছে। তো কে কার জন্য ওয়েট করে আছে, এটা হচ্ছে যে পিআর সেম দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে। যে তো এই পিআর সেম দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোন রকমের সেমাফোর। তো আমাদের ওই সেমাফোরের যে একটা অ্যারে আছে, তো সেমাফোরের অ্যারেতে আমরা হচ্ছে মানে সিলেক্ট করতেছি যে অ্যাকচুয়ালি কোন সেমাফোরটার মানে মানে এই প্রসেসটা কোন সেমাফোরের, হ্যাঁ, মানে জন্য ওয়েট করে আছে, তো সেই সেমাফোরটাকে আমরা সিলেক্ট করতেছি এই অ্যারেতে। হ্যাঁ, দেন সেই সেমাফোরের ভিতরের যে কাউন্টারটা আছে সেটাকে আমরা এক করে যোগ করে দিচ্ছি, বিকজ আমাদের যখন এই প্রসেসটা ওয়েটিং মোডে ছিল তখন হচ্ছে এই কাউন্টারটা এক করে বিয়োগ হয়েছিল। সো ওইটাকে আমরা যোগ করে দিচ্ছি না, না বুঝতে পারলে এটা মুখস্থ। এরপরে প্রসেসটা যদি আমাদের অলসো এখানে আরেকটা জিনিস, এগুলাতে কিন্তু ব্রেক আছে। হ্যাঁ, মানে ব্রেক মানে হচ্ছে এগুলার এই কেসে যদি চলে আসে, দেন নিচের কেসগুলো আর এক্সিকিউট হবে না, মানে সুইচ স্টেটমেন্ট যেভাবে কাজ করে। বাট নিচের এগুলা দেখ, এগুলাতে কিন্তু আর কোনো ব্রেক নাই। হ্যাঁ, বিকজ যদি আমাদের এই কেসের ভিতর ঢুকে, এই যে পিআর ওয়েট এখানে যদি ঢুকে, দেন কি হবে, আমাদের এটাও এক্সিকিউট হবে, এটাও এক্সিকিউট হবে। দেন অথবা যদি আমাদের এইটার ভিতরে ঢুকে, দেন এটাও এক্সিকিউট তো হবে অ্যান্ড এটাও এক্সিকিউট হয়ে যাবে। সো তো আর এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের প্রসেসটা যদি রেডি কিউতে থাকে, তো রেডি কিউতে যদি আমাদের থাকে, আমাদেরকে লিটারালি কিছু করা লাগবে না, আমাদেরকে জাস্ট সেই প্রসেসটাকে রেডি কিউ থেকে তুলে দিতে লাগবে। তো রেডি কিউ থেকে তুলে দেওয়ার ফাংশন হচ্ছে আমরা উপরেও দেখছিলাম সাসপেন্ডে, যে গেট আইটেম করলে রেডি কিউ থেকে মানে তুলে দেয়। জাস্ট একটা লাইন লিখলে হয়ে যাবে এটাতে। আর যদি আর আর হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে দেন সবার লাস্টে সেই প্রসেসের স্টেটটাকে আমরা হচ্ছে ফ্রি করে দিব। বেসিক্যালি হচ্ছে এখানে আমাদের কেস দেখলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ, চারটা কেস দেখলাম। তার মধ্যে এই কারেন্ট সিপিইউতে রানিং আছে এইটা, অ্যান্ড হচ্ছে স্লিপিং এর এইটা। এরা হচ্ছে মানে নিজেই মানে মানে এরা হচ্ছে মানে এখানেই হচ্ছে ওই প্রসেসের কিলিং এর অংশটা শুরু, এখানেই হচ্ছে শেষ। হ্যাঁ, দেন হচ্ছে ব্রেক। বাট ওয়েটিং রেডি এরা হচ্ছে বেসিক্যালি এখানে ব্রেকটা দেওয়া হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি দিলেও কোনো সমস্যা ছিল না। মানে আমরা মানে তুই কেউ মানে এই চাইলে এই লাইনটাকে উঠাই আমরা হচ্ছে এখানেও লিখতে পারি অ্যান্ড দেন এখানেও লিখতে পারি। হ্যাঁ, তো এটা ম্যাটার করে না, এটা জাস্ট নর্মাল প্রোগ্রামিং এর সিনট্যাক্স। জাস্ট খালি মানে এখানে আর কি এখানে আর কি মানে ব্রেক না দিলেই হলো। আর যদি ব্রেক দেওয়া হয় তাহলে হচ্ছে এই লাইনটাকে দেন হচ্ছে এখানে ভিতরে আর কি লিখতে লাগবে। আই গেস বুঝা গেছে। আম, এইগুলা সিনট্যাক্স হচ্ছে, অথবা দেন হচ্ছে এগুলা সিনট্যাক্স, হ্যাঁ, এগুলা হচ্ছে আমরা উপরের কোডগুলো তো দেখে আসছি। হ্যাঁ, সো এগুলা করার কিছু নেই। অ্যান্ড দেন ফাইনালি আমাদের প্রসেস যখন কিল করা হয়ে গেল, আমাদের স্টেটটাকে আমরা হচ্ছে ফ্রি করে দিলাম, সব কিছুই কাহিনী ক্যাপচার করে দিলাম, দেন হচ্ছে আমরা ইন্টারাপ্টকে এনেবল করে দেবো, অ্যান্ড হচ্ছে ফাইনালি সাকসেস মেসেজকে পার করে দেবো। ওকে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের প্রসেসকে কিল করার ফাংশন। সো এখানে হচ্ছে ওই যে উপরে যে দুইটা প্যারা ছিল, হ্যাঁ, এই যে এই দুইটা প্যারা, তো এখানে হচ্ছে এই কোডের ওই অংশটাই বোঝানো হয়েছে যে আমাদের রেডি স্টেটে যদি থাকে দেন আমরা কি করব। তো এখানে ওই যে বলছে যে আমাদের প্রথমে রিমুভ করতে লাগবে ফ্রম দ্য রেডি লিস্ট। হ্যাঁ, রেডি কিউতে যদি প্রসেসটা থাকে দেন সেটাকে হচ্ছে রেডি লিস্ট থেকে রিমুভ করতে লাগবে, যেটা আমরা করছিলাম এই যে এখান থেকে আমরা এই যে এটার মাধ্যমে আমরা হচ্ছে সেটাকে রেডি কিউ থেকে রিমুভ করে দিলাম। দেন বলছে যে হচ্ছে আমাদের দেন সেটাকে স্টেটটাকে হচ্ছে আমাদেরকে পিআর ফ্রি, হ্যাঁ, ফ্রি স্টেটে এনে যেতে লাগবে, যেটাও আমরা করছি এই যে ডিফল্টে লাস্টে। এই যে আমরা রেডি কিউ থেকে ওঠানোর পরে লাস্টে হচ্ছে সেটাকে ফ্রি স্টেট দিয়ে দিছি। সো ওইটাই, তো এরকম করলে আমাদের হচ্ছে সেটা রেডি স্টেট থেকে কিল হয়ে যাবে, এটাই বলছে। আর আর যদি আমাদের প্রসেসটা অবস্থাতে থাকে, রানিং অবস্থাতে থাকে, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা এই যে এই কোডটা যে দেখছিলাম রানিং অবস্থায় যদি থাকে,
দেন হচ্ছে আমরা আগেই করবো, আগেই হচ্ছে স্টেটটাকে ফ্রি করে দিব, দেন রিস্কেজুলারকে কল করে দিব, অ্যান্ড দেন রিস্কেজুলারটা অটোমেটিক এটাকে আমাদের সিপিইউ থেকে উঠাই দিবে, অ্যান্ড মানে সব কিছু থেকে আর কি উঠাই দিবে। অ্যান্ড এই যে পিআর ফ্রি যেটা দেখতেছি, যে পিআর ফ্রি স্টেট যেটা, তো পিআর ফ্রি স্টেটটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, এখানে আমি লিখে রাখছি যে আমাদের যে ইয়াটা আছে, প্রসেস টেবিল যেটা আছে, প্রসেস টেবিলের ভিতরে যে সবগুলো প্রসেস লিস্ট হয়ে থাকে, তো এই প্রসেস টেবিলের ভিতরে মানে একটা প্রসেস যখন কিল হবে তখন আমরা সেটাকে মানে প্রসেস টেবিলের ভিতরে তো সেই প্রসেসটার এন্ট্রিটা ছিল, তাই না? তো প্রসেসটা কিল হওয়ার পরে তো সেই এন্ট্রিটা থাকার আর কোনো মানে হয় না প্রসেস টেবিলে। তো আমরা যখন সেই একটা প্রসেসের স্টেটটাকে পিআর ফ্রি, হ্যাঁ, লিখে দিই, দেন কি হয়, আমাদের প্রসেস টেবিলের প্রসেস টেবিলের ওই জায়গাতে যেখানে হচ্ছে ওই প্রসেসটা ছিল, সে হচ্ছে মানে ওই জায়গাটা, মানে ওই জায়গাটা তো আমাদের হচ্ছে ওই প্রসেসটা দখল করেছিল। তো সে হচ্ছে এখন হয়ে যায়, মানে তাকে হচ্ছে এখন অন্য কোনো প্রসেস আসে আমাদের সেই প্রসেস টেবিলের ওই জায়গাটাতে হচ্ছে আর কি মানে ইউজ করতে পারবে। আগে যে কিল করার আগে আমাদের সেই প্রসেসটা হচ্ছে প্রসেস টেবিলের ওই জায়গাতে বসেছিল, এখন হচ্ছে তার স্টেটটিকে ফ্রি করে দেওয়ার কারণে এখন তাকে উঠাই দিয়ে এখন অন্য কোনো একটা প্রসেস আছে সেই প্রসেস টেবিলে মানে বসতে পারবে। তো মানে বেসিক্যালি ওইটাই, মানে বেসিক্যালি হচ্ছে আমরা কি মানে কি বলতে মানে কি বোঝাচ্ছে, মেমোরি ডিঅ্যালোকেশন, হ্যাঁ? মেমোরিকে ফ্রি করা, কাইন্ড অফ ওই যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার সমস্যা, তখন লাস্টের দিকে যখন সেটাকে ফ্রি করি, তো কাইন্ড অফ সেম কনসেপ্টের মতো চিন্তা করতে পারো। আর এটা তো ওই যে নিচে যেটা দেখলাম যে প্রসেস হচ্ছে রানিং স্টেটে যদি থাকে, রানিং স্টেটে থাকলে দেন হচ্ছে সেটাকে কীভাবে কিল করি, যে সবার আগে হচ্ছে আমরা সেই প্রসেসের স্টেটটাকে ফ্রি সেট করি, দেন হচ্ছে রিস্কেজুলার কল করে দিই। হ্যাঁ, তো এটা এখন তেমন কিছু না, এটা হচ্ছে পড়লেই বোঝা হবে। আর এক্সড এক্স ডান যে কি, এক্স ডান হচ্ছে আমরা মানে একটু শর্টে তো মুখে মুখে বললাম যে এক্সড ডান হচ্ছে আমাদের সবগুলো প্রসেস যখন কিল করা হয়ে যাবে দেন হচ্ছে আমরা সিপিইউকে হল্ট করে দিব, হ্যাঁ, যে সিপিইউর কাজ শেষ। তো এক্স ডান ফাংশনটাই হচ্ছে নিচে এখানে ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। প্রথমে হচ্ছে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট দেওয়া আছে, এটা মানে কিছু না, এই যে জাস্ট হচ্ছে যে হল্ট ফাংশন, এই হল্ট ফাংশনটা হচ্ছে এক্স ডান ফাংশনটা আর কি কল করে। আর এই হল্ট ফাংশনটাই হচ্ছে সিপিইউটাকে করে দেয়, আমাদের হল্ট করে দেয়, মানে বেসিক্যালি আমাদের সিস্টেম শাটডাউন হয়ে যায় বলতে পারো। এতটুকুই আমাদের এক্স ডান ফাংশনটা হচ্ছে জাস্ট এতটুকুই। তো এখানে আর কি বলছে যে আমাদের এক্স ডান ফাংশনটা এত সিম্পল একটা কাজ করে, তো আহ, এত এত সিম্পল একটা কাজ করে, তো এটা হচ্ছে আমাদের আহ, 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 উম, হুম, এই যে এখানে এখানে বলছে যে আমাদের এক্সট্যান্ড ফাংশনটা তো হচ্ছে এত সিম্পল একটা কাজ করে, তো এই সিম্পল কাজটাকে এমনি আলাদা ফাংশন না বানায় ডাইরেক্ট হচ্ছে এখানেই কেন লিখে দেওয়া হলো না, এই যে হোল্ড ফাংশনটাকে এখানেই কেন কল করে দেওয়া হলো না। তো এটা হচ্ছে ওই যে আমাদের কোড, কি বলতে পারি, কোড হচ্ছে মানে ক্লিন কোডিং এর জন্য, যে আমাদের যদি ফিউচারে, হ্যাঁ, আমাদের এই আমাদের কম্পিউটার শাটডাউন করার জিনিসপাতিগুলো যদি চেঞ্জ হয়, তাহলে যাতে একটা ফাংশনে চেঞ্জ করার ফলে যাতে সব জায়গায় মানে চেঞ্জ হয়ে যায়, যেখানে যেখানে অ্যাক্সিডেন্টটা ইউজ হয়েছে, যাতে করে আর বাদ বাকি যেখানে যেখানে আমাদের জিনিসটা ইউজ হয়েছে সেটাতে সব জায়গাতে আমাদের চেঞ্জ করা না লাগে। তো এই জন্য হচ্ছে এভাবে ফাংশনাল কোডিং করা আর কি বেটার, যে এক জায়গাতে চেঞ্জ করব, বাদ বাকি সব জায়গাতে অটোমেটিক সেটা রিফ্লেক্ট হয়ে যাবে। সো এটা আর কি এখানে লিখছে। হুম। আহ, আরেকটা স্টেটমেন্ট নিচে মানে প্যারাগ্রাফ লিখছে যে দ্য মোর সিরিয়াস কোয়েশ্চেন অ্যারাইজেস বিকজ এক্স ডান ইজ ইনভোকড বিফোর দ্য লাস্ট ইউজার প্রসেস হ্যাজ বিন রিমুভড ফ্রম দ্য সিস্টেম। মানে এই যে প্রসেসকে আমাদের যে হচ্ছে কিল করতেছিলাম, এই যে একটা প্রসেসকে কিল করতেছিলাম, বাট কিল করতে করতেই আমরা প্রসেস কাউন্টারটাকে হচ্ছে এক করে যখন ডিক্রিমেন্ট করলাম, করার পরে যখন দেখতেছি যে ভাই ওয়ে তো হচ্ছে আমাদের লাস্ট প্রসেস ছিল, দেন আমরা ডাইরেক্ট হচ্ছে আমাদের সিস্টেমকে মানে করে দিচ্ছি, প্রসেসরকে হল্ট করে দিচ্ছি, সিস্টেমকে শাটডাউন করে দিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু আমরা সেই প্রসেসের স্টেট যেটা, সেই স্টেটটাকে ফ্রি লেখার আগেই করতেছি, তাই না? একটা প্রসেসের স্টেটটাকে ফ্রি কিন্তু আমরা নিচে করতেছিলাম, বাট ফ্রি করার আগেই আমরা হচ্ছে শাটডাউন করে দিচ্ছি যদি আমাদের সেটা লাস্ট প্রসেস হয়। তো এখানে আর কি ওই কথাটাই লিখছে যে এটা হচ্ছে একটা মানে প্রবলেম হইতে পারে, যে এটা হচ্ছে আমাদের একটা মানে আর কি
প্রবলেম কজ করতে পারে যে আমাদের যদি কোনো একটা প্রসেস লাস্ট প্রসেস হয় তাহলে সেই লাস্ট প্রসেসটাকে কিল করা অথবা হচ্ছে তার স্টেটটাকে ফ্রি লিখে দেওয়ার আগেই আমরা হচ্ছে এক্স ডান ফাংশনটাকে ইনভোক করে দিচ্ছি, আমরা আমাদের সিপিইউকে হল্ট করে দিচ্ছি। তো এই জিনিসটা আর কি একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, বাগটা কিছু অ্যারাইজ করতে পারে। তো ওই জিনিসটা এখানে লিখেছে। সলিউশন কি কি সব হাবিজাবি এগুলো এখানে কিছু বলেনি, জাস্ট বলছে যে এই জিনিসটা একটা মানে প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো এতটুকুই আর কি, এখান থেকে শেষ, এরপরে আর নাই।